হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথেই। বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সাথে দেখব, যে ভিডিওতে আজ আমি রিয়াকশন দেব, সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে সময়ের আগে চালু হবে ভাঙা যশোর রেল, প্রথমবার মাশরাফির নড়াইলে ট্রেন, ঢাকা যশোর রেললাইন আপডেট। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে আমার ওপিনিয়ন অবশ্যই থাকবে। বাংলাদেশ রেলপথের কার্যক্রম শুরু হয় ব্রিটিশদের হাত ধরে সেই 1862 সালে। এরপর ধাপে ধাপে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রেলপথ নির্মিত হয়। ব্রিটিশ শাসনামলে বাংলাদেশে 2606.59 কিলোমিটার রেলপথ স্থাপন করা হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর রেলওয়ের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রেলওয়ে। সেই সময়ে বাংলাদেশের রেলপথ ছিল 2858.73 কিলোমিটার এবং স্টেশন ছিল 466টি। বাংলাদেশ 162 বছর ধরে রেল সেবা দিয়ে আসছে। সময় গড়িয়ে গেলেও রেল যোগাযোগ খানিকটা পিছিয়ে পড়েছিল, কিন্তু বর্তমান সরকার রেল সেবার পরিধি বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে 2045 সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় আনার কাজ শুরু করেছে, যার কারণে এই সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে। এতে করে নতুন নতুন রেলপথ যুক্ত হচ্ছে। গেল 2023 সালে 5টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হয়েছে। বর্তমানে দেশের 48টি জেলাতে রেল সেবার আওতায় চলে এসেছে। এই নতুন যুক্ত হওয়া রেলপথের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল লাইন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথের দূরত্ব 172 কিলোমিটার। বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পদ্মাপাড়ের জেলা মুন্সিগঞ্জ, মাদারীপুরের ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করছে। আর এই পথ দিয়ে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া হয়েও ট্রেন ঢাকায় ঢুকছে। এতে সময় কমে যাচ্ছে। পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের অধীনে দেশে প্রথমবারের মতো উড়াল এবং পাথরবিহীন রেলপথ নির্মিত হয়েছে। এই উড়াল পথে ঝাঁকুনিবিহীন চলাচল করা যাচ্ছে। পদ্মা সেতুকে ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা। এই রেল লাইনের মাধ্যমে দেশের যোগাযোগ খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে, যার ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন করে হাওয়া লাগতে শুরু করেছে। কথা ছিল 2024 সালের জুনের মধ্যে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। কত দূর এগিয়েছে এই পথের কাজ? দর্শক, এবার চলুন সরেজমিন ঘুরে সেই সব খানিকটা চিত্র দেখে আসা যাক। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ এই রেল লাইনে 66টি বড় সেতু ও 244টি ছোট সেতু নির্মাণ করা হচ্ছে। এই রেলপথে দেশে প্রথমবারের মতো কোনো রেল ক্রসিং রাখা হয়নি। আর 9টি জেলার উপর দিয়ে যাওয়া এই রেলপথ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, নগরকান্দা, মকসুদপুর, মহেশপুর, কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল ও জামদিয়া হয়ে যশোরের রূপদিয়া রেল লাইন স্টেশনে গিয়ে মিশেছে। এর মধ্যে ভাঙ্গা, কাশিয়ানী ও যশোরের পদ্মবিলায় রেলওয়ে জংশন নির্মিত হচ্ছে।
বাংলাদেশের রেল ইতিহাসে প্রথমবারের মতো ট্রেন সেবা পেতে যাচ্ছে নড়াইলবাসী, আর তাতে আনন্দ যেন ধরে না এই এলাকার মানুষের মনে। সরেজমিন লোহাগড়া নড়াইল অংশে ঘুরে দেখা গেছে রেল লাইন বসানোর কাজ শেষ হয়েছে এই অংশে। বর্তমানে লোহাগড়ার নরান্দিয়া ও নড়াইল পৌর এলাকার দুর্গাপুরে রেল স্টেশনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্মাণ কর্মীদের মধ্যে তুমুল ব্যস্ততা দেখা গেছে। চিরচেনা বাংলার তেপান্তরের মাঠ পেরিয়ে ছুটে যাবে ট্রেন। এই পথে বসেছে সেই রেলপথ। নতুন এই রেলপথ যেন নড়াইলবাসীর কাছে বিনোদন স্থল হিসেবে পরিচিতি পেয়েছে। নতুন রেলপথ দেখতে ছোট বড় সবাই ছুটে আসছেন। আবার রেলপথে নির্মাণ সামগ্রী বহনকারী গ্যাংকার কার মাঝে মধ্যে হুইসেল দিয়ে ছুটে চলে। সেই হুইসেলে ছুটে আসেন স্থানীয়রা। এক ঝলক ট্রেনকে ছুঁয়ে দেখার আনন্দ পেতে ছুটে আসেন এইসব মানুষেরা। রেল লাইন আর রেলগাড়ি দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসেন প্রকল্প এলাকায়। বলতে গেলে নড়াইলবাসীর মধ্যে খানিকটা উৎসব বিরাজ করছে। বর্তমানে নড়াইলের রেলপথ স্থানীয়দের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এরই মধ্যে এই নড়াইল অংশে রেল লাইন বসানোর কাজ শেষ হয়েছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য 2024 সালের জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া রয়েছে। আর তাই ভাঙা থেকে যশোর পর্যন্ত দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। এ রুটে রেল ট্র্যাক বসানোর বাকি মাত্র 3 কিলোমিটার। বাকি পথটুকু দ্রুত সময়ের মধ্যে রেল ট্র্যাক বসাতে কাজ এগিয়ে চলছে। দ্রুত রেলপথ বসানোর কাজ শেষে ফেব্রুয়ারিতেই ভাঙা যশোর অংশে ট্রায়াল রান করা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারা আশার কথা শুনিয়ে এও বলছেন নির্ধারিত সময়ের আগেই ঢাকা যশোর নতুন রুটে ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ চালু হলে দূরত্ব কমবে 193 কিলোমিটার। অন্যদিকে প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নোয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হবে। ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। এতে করে ভারতের পশ্চিমবঙ্গে যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই রেলপথটি। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহন সহজ হবে এবং কম খরচ ও দ্রুত সময়ে তা বহন করা যাবে। এতে বদলে যাবে এই অঞ্চলের আর্থসামাজিক চিত্র। চলতি বছরে ঢাকা যশোর রেল প্রকল্পের দ্বিতীয় অংশ অর্থাৎ ভাঙা থেকে যশোর পর্যন্ত রেলপথ যুক্ত হবে। এই প্রকল্পটি পুরোপুরি চালুর মধ্য দিয়ে 2024 সালে নড়াইল ও মাগুরা এই দুই জেলা নতুন করে যুক্ত হবে। বর্তমানে এই রেলপথের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা যশোর রেল লাইনটি পুরোপুরি চালু হওয়ার মধ্য দিয়ে 50টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। এতে করে দেশের যোগাযোগ খাত নতুন মাত্রায় নিয়ে যাবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। ভিডিওটি এখানেই শেষ হয়েছে। তবে ভিডিওর প্রথমেই ভুল তথ্য দিয়ে শুরু করেছে নিবিড় মাহমুদ ভাইয়া। আমার অনুরোধ, আপনি ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। 1862 সালে বাংলাদেশ কোথায় ছিল আর বাংলাদেশের রেলই বা কোথায় ছিল? আপনি এই ভুল তথ্য কেন বলছেন? আপনি 1862 সালে বাংলাদেশ কোথায় পেলেন? আমার প্রশ্ন এখানে। 1862 সালে তখন ছিল ভারতবর্ষ, আর ভারতবর্ষে তখন চলছিল ব্রিটিশ শাসন। ভারতবর্ষে রেলের আগমন ঘটে ব্রিটিশদের হাত ধরেই। তখন আপনি বাংলাদেশ কোথায় পেলেন? তখন তো পাকিস্তানের জন্ম হয়নি। বাংলাদেশ তো আরো অনেক পরে জন্ম নিয়েছে। তাই বলছি, আপনি আপনার যে মন গড়ন ইতিহাস, এটা আপনি কখনোই বলবেন। আপনি ইতিহাসটাকে পাল্টাতে পারেন না, যেটা সঠিক সেটাই বলবেন। ভারতে রেলের আগমন হয় ব্রিটিশদের হাত ধরেই।
1947 সালে যখন ভারতবর্ষ বিভক্ত হয়েছিল তখন জন্ম হয়েছিল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। তারপর 1971 সালে পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পায় পূর্ব পাকিস্তান। আর পূর্ব পাকিস্তান যখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মানচিত্রের বুকে বাংলাদেশ নামে জন্মগ্রহণ করে। আমি এটাই ভেবে পাই না যে সঠিক ইতিহাস কেন বলা হয় না, কেন ভারতের প্রতি এত বিদ্বেষ, কেন ভারতের প্রতি এত ঘৃণা। ভারতকে যদি এত ঘৃণা করা হয় না, তাহলে এটাই মনে রাখবেন যে আপনি আপনার মা বাবার উপর ঘৃণা করছেন। ভারত জননী, এটা মনে রাখতে হবে। ভারত থেকেই আপনারা আলাদা হয়েছেন, ভারত থেকেই আপনাদের জন্ম হয়েছে, এটা মিথ্যা নয়। 1947 সালের পর থেকে ভারত প্রতিদিন ভারতীয় রেলের অগ্রগতি করেছে, উন্নয়ন করেছে। আগামী 2026 সালে ভারত বুলেট ট্রেনে পা রাখবে। সমগ্র ভারত জুড়ে বর্তমান সময় বৈদ্যুতিক রেল চালু হয়েছে। এই বৈদ্যুতিক রেল চালু হওয়ার পর থেকে আমাদের অনেক ডিজেল চালিত ইঞ্জিন বসে গিয়েছে। তার ভিতর থেকে 30টা ইঞ্জিন বাংলাদেশ সরকারকে গিফট করা হয়েছে, শ্রীলঙ্কা সরকারকে গিফট করা হয়েছে। বাংলাদেশ ঢাকা মেট্রো রেলের মাধ্যমে বৈদ্যুতিক রেলে পা রেখেছে। আমি যদি ভুল না হই, তাহলে ভারতের থেকে বাংলাদেশ এখনো মিনিমাম 50-60 বছর পিছনে রয়েছে রেল খাতে। বর্তমান সময় ভারতে নতুন মডেলের ট্রেন বেরিয়ে এসেছে, ঘন্টায় 130 কিলোমিটার। বাংলাদেশ এখনো অনেক পিছনে আছে রেল খাতে, এখনো অনেক উন্নতি করার দরকার আছে। বাংলাদেশের অনেক অর্থ খরচ করার দরকার আছে বাংলাদেশের রেলের উন্নতির জন্য। বাংলাদেশের রেল সিস্টেম একদম বাজে। এখনো সমগ্র বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা হয়নি। 48টি জেলাতে বর্তমান সময় রেল সংযোগ রয়েছে বাংলাদেশে। 48টি জেলার পর আরো 3টি জেলা যুক্ত হতে যাচ্ছে রেল খাতে। কক্সবাজার টু ঢাকা রেল সংযোগ হয়েছে। কক্সবাজারে গড়ে উঠেছে আইকনিক রেল স্টেশন। তবে বাংলাদেশ সরকারকে যখন 30টা রেল ইঞ্জিন গিফট করেছে ভারত সরকার, তখন বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, ভারত সরকার কেন বাংলাদেশকে 30টি রেল ইঞ্জিন গিফট করেছে। নিশ্চয়ই ভারতের কোনো ঘাপলা আছে। ভারত সুযোগ সুবিধাবাদী একটা দেশ, হয়তো বাংলাদেশ থেকে কোনো সুবিধা পাওয়ার জন্যই এই রেল ইঞ্জিনগুলো গিফট করেছে। ভাঙা যশোর রেল চালু হবে নির্দিষ্ট সময়ের আগে। বাংলাদেশ রেল লাইন আপডেট। বাংলাদেশে যখন রেল খাতটি উন্নতি হবে, তখন বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের যে জিডিপি, তাতে অগ্রগতি আসবে। বাংলাদেশের মানুষের যাতায়াত ব্যবস্থা স্মুথ হবে। বাংলাদেশের মানুষ অনেক দিক থেকে লাভবান হবেন। যদি নতুন নতুন কোনো স্টেশন গড়ে ওঠে, সেখানে মানুষের
কর্মের একটা নির্দিষ্ট স্থান তৈরি হয়ে যায়, মানুষের অর্থ আয়ের একটা রাস্তা খুলে যায়, অনেক মানুষ জীবিকা আয় করতে পারবে নতুন নতুন স্টেশন থেকে, সেখানে গড়ে উঠবে বাজার, সেখানে গড়ে উঠবে কর্মসংস্থান। সব দিক দিয়েই বাংলাদেশের উন্নতি হবে। বন্ধুরা, আজ এখানেই রাখছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।